শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ব্লগটা স্টার্ট করছি আমি এই যে খাটটা ঝাড়ার থেকে। বিছানাগুলো ঝাড়বো, কারণ আজ সকালে সবাই তাড়াতাড়ি উঠে গেছে। কারণটা হচ্ছে বড়ো ছেলেরও টিউশন আছে আর ছোটো ছেলেরও টিউশন আছে, তাই জন্য সকালে আমরা তিনজনে উঠে গেছি। তো সবার আগে আমি বিছানাটা ঝাড়বো, তারপরে বাকি কাজগুলো করব। তো এখানে যতগুলো বালিশ ছিল, ওড়না ছিল, সব আমি নিচে নামিয়ে নিলাম। আর এখানে আমরা মশারি রাতে টেনে কোনো ঘুমিয়েছিলাম, তো মশারিটা খুলে ওরকমই রেখে দিয়েছিলাম, তাই মশারিটা প্রথমে গুছিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি বেডশিটগুলি ঝেড়ে ভালো করে পেতে নেবো। তো এখানে দেখো আমার বেডশিটটা ঝাড়া হয়ে গেছে আর পাতাও হয়ে গেছে। আর এই বেডশিটটা আমার অনেক দিনকার বেডশিট, এটা সুতির বেডশিট নয়, তো তাই জন্যে এখনও চলছে। সুতির থাকলেও তো কবে ছিঁড়ে যেত। আর অত এটাকে আমি ব্যবহারও করি না, কারণ গরমের দিনে আর অনেক বেডশিটটাতে অনেক গরম লাগে, তো অত আমি পেতে রাখি না। তো এখন সুতির বেডশিটগুলি ছিঁড়ে গেছে, তাই জন্য ওই বেডশিটটা আমি পেতে দিলাম। তো এখানে দেখো, এই ঘর থেকে আমি বেরিয়ে এখন চলে এলাম বারান্দাটা ঝাড় দেবো। সকাল থেকে ভেবে চিন্তে যদি রাখি রাতে কি সকালে কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি কাজটা হবে, তো সকালে উঠে সেরকমভাবে যদি কাজগুলো করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সংসারের কাজটা। আর ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে লাইক করে দিবে। আর কিছুই বলবো না, কারণ তোমাদের অনেক ভিডিওতে বলেছি, কিন্তু আমাকে এখন কেউ অতটা হেল্প করেনি, তাই জন্যে তোমাদেরকে বলছি যদি ভালো লাগে তবে লাইক করবে, নাহলে এরকমই ছেড়ে দেবে। তো এখানে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা। আর এই যে আফতারগুলি দেখছো, তো আফতারটা আমি এখানেই উঠাবো। আর এই কপারটা দু হাতে ধরে না উঠালে এই কপারটা হাতে করে ঠেললে কিন্তু খোলে না, আর এক হাত করে কিন্তু লাগে না। দু হাত দু হাতে ধরে ওকে একটু উপরে তুলবো, তারপরে দরজাটা খুলে আর লাগে। তো এখানে দেখো আমার রাত্রেবেলা আমি এখন উঠিয়ে নিচ্ছি, আর উঠানটা এখনও ঝাড় দেওয়া হয়নি, কারণ এই আফতারের সময় পেঁয়াজ চোখা আছে, তারপর তোমার ছাই আছে, তো যদি ঝাড় দিয়ে বার করি তাহলে গোটা উঠান হয়ে যাবে, তাই জন্য আমি এখানে প্লাস্টিক এদিকে উঠিয়ে নিচ্ছি, তারপরে করে আমি উঠানটা ঝাড় দেবো। তো এখানে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। অন্য দিন সকালের কাজটা আমি চিন্তা ভাবনা করে করি না, তবে আমাকে মনে হয় যে সকালে অনেক কাজ, কিন্তু সেরকম কিছুই কাজ নেই। আজকে আমি রাতে চিন্তা ভাবনা করে ভাবলাম যে কোন কাজটা আগে করলে আমার সকালের জলদি কাজটা শেষ হবে। তো দেখো সেরকমভাবেই যদি আমি কাজগুলো করছি না, তো মনে হচ্ছে না যে আমার সকালবেলাতে কিছু কাজ আছে বলে, যেরকম থাকে সেরকমই, অত বেশি কাজ মনে
হচ্ছে না, যে নেই। তো এখানে দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানেরও আফতারটা একটু উঠিয়ে ফেলে দেবো, কারণ এখানেরও আফতারগুলো অনেক বালি আছে। আর সবসময় বালিগুলো এখানে দিলে যে নালাটা আছে, তো এখানে বেশি মানে ভরে যায়, তাই জন্যই এখানে আমি ধুলোগুলো সব উঠিয়ে ওই পরে ফেলে দেবো। আর এই ঝাঁটাতে করে ঝাড় দিয়ে, কারণ আগের ভিডিওতে বলেছি যে উঠানে আমাদের অনেক ধুলো থাকে, তো নারকেল ঝাঁটাতে ধুলোগুলো যায় না, তো তাই জন্য এই ফুল ঝাঁটা দিয়ে ঝাড় দিই। আর ফুল ঝাঁটা আর একটা নতুন আছে, তো এটা এখন আমি বার করিনি, তো এটাতে আমি উঠোনটা আর ঘরটা দুটাই ঝাড় দিয়ে দিই। তো এখানে দেখো আমার অর্ধেক বারান্দাটা মোছা হয়ে গেছে, আর এইটা হচ্ছে মানে দুয়ারের যে সামনেটা, তো এটাও আমি তাড়াতাড়ি মুছিয়ে নেব। আর এরকম যদি সরিয়ে সরিয়ে না মুছি, তো ঘরটা আমাকে মোছার মতন লাগে না, তো তাই জন্যে আমি এরকমভাবেই মুছি। একটু আমার দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো আমি যেমনিভাবে আমি মুছি, আমি সেরকমভাবেই মুছবো, কারণ যখন ঘরগুলো মুছছি তো একটু ভালোভাবে মুছলেই তো কী হয়েছে, একটু দেরি হলে কিছু যায় আসে না। তো এখানে দেখো আমার দুয়ারটা এবারে মুছে নিচ্ছি। আর পর্দাটা একবার উঠালাম, তো তারপর মুছতে মুছতে আবার মানে নিচে চলে এলো, তো তাই জন্যে আমি আর পর্দাটা উঠাইনি, হাতে এরকম এক হাতে ধরে নিচ্ছি আর এক হাতে আমি দুয়ারটা মানে মুছে নিচ্ছি। তো যাই হোক, এখন আমার মোছা হয়ে গেছে, আর আজকে সকাল সকালে ঘরগুলো মোছা হয়ে গেছে, তো উঠোনটাও মানে ঠিক লাগছে, এতটা এখন রোদ ওঠেনি। কালকের থেকে মানে তাড়াতাড়ি হয়েছে কাজগুলো। তো এখানে দেখো সব বোতলগুলো খালি আছে, তো এগুলোতে আমাকে জল ভরতে হবে, আর ঠিলিটা আর হাঁড়িটাও বাকি আছে জল নিতে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ছেলেকে টিউশনে ছাড়তে, আর ছাড়ার পর বাকি কাজগুলো করবো। তো এখানে দেখো মানে ঘাসগুলো সব সবুজ দেখাচ্ছে, কারণ বৃষ্টি কদিন হলো, তো ওইটার এতে মানে সব ঘাসগুলো নতুন নতুন বেরিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আজ আমরা রোডের থেকে যাচ্ছি, কারণ হচ্ছে ছেলের এখনও টাইম হয়নি, আর যেতে যেতে ঠিক টাইমটা হয়ে যাবে, তো তাই জন্যই আগে ওকে বললাম যে চল, কারণ দেরিতে গেলে ওর পড়াটাও মানে অত ভালো করে হয় না, আর টাইমটাও হয়ে যায় ছুটির, তো তাই জন্যই। তো এখানে দেখো কুলারটা সাফ করছে, এত গরম যে কুলারটাও মানে নোংরা হয়ে গেছে। তো এখানে গরমে আমি আর রান্না বান্না ভালো করে দেখাতে পারিনি। তো এখানে চাটনি বাটবো, পুদিনা পাতা, আম আর রসুন আর লঙ্কা দিয়েছি।